আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব মুহররম মাসের সিয়াম অর্থাৎ আশুরা সিয়াম সম্পর্কে। আশুরা সিয়াম খুবই গুরুত্বপূর্ণ একটি সিয়াম এবং এ ব্যাপারে অনেকগুলো সহিহ হাদিস বর্ণনা হয়েছে। যেমন একটি হাদিস এটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদ সিয়াম অধ্যায় হাদিস নম্বর 2425 এবং উল্লেখ করা আছে জামিআত তিরমিজিতে সিয়াম অধ্যায় হাদিস নম্বর 752। এছাড়া উল্লেখ করা আছে সুনান ইবনে মাজাহ সিয়াম অধ্যায় হাদিস নম্বর 1738। এখানে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আমি আল্লাহর নিকট আশাবাদী আশুরা সিয়ামের মাধ্যমে তিনি পূর্ববর্তী এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। এবং আরও একটি হাদিস এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিমে সিয়াম অধ্যায় হাদিস নাম্বার 2645 এবং 2646 এবং সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন খণ্ড নম্বর 3 সিয়াম অধ্যায় পরিচ্ছেদ নম্বর 35 হাদিস নাম্বার 2626 এবং 2627। এখানে উল্লেখ করা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে ফরজ সালাত সমূহের পর কোন সালাত সর্বোত্তম এবং রমজান মাসের সিয়ামের পর কোন সিয়াম সর্বোত্তম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফরজ সালাত সমূহের পর সর্বোত্তম সালাত হলো গভীর রাতের সালাত এবং রমজান মাসের সিয়ামের পর সর্বোত্তম সিয়াম হলো মুহররম মাসের সিয়াম অর্থাৎ আশুরা সিয়াম। তাহলে বুঝতে পারছেন এই আশুরা সিয়াম কতটা গুরুত্বপূর্ণ। এবং আরও একটি হাদিস এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে সিয়াম অধ্যায় হাদিস নম্বর 2004 এবং সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন খণ্ড নম্বর 3 পরিচ্ছেদ নম্বর 1251 সিয়াম অধ্যায় হাদিস নম্বর 1878 এবং সহিহ মুসলিম সিয়াম অধ্যায় হাদিস নম্বর 2548 এবং সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন খণ্ড নম্বর 3 সিয়াম অধ্যায় পরিচ্ছেদ নম্বর 17 হাদিস নম্বর 2527 এবং 2529। এখানে উল্লেখ করা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াহুদীদেরকে দেখে বললেন যে তোমরা এই দিনে সিয়াম কেন পালন করো। তখন তারা বলল, এটি একটি উত্তম দিন, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে নাজাত দান করেন এবং ফিরআউনকে ডুবিয়ে মারেন, আর এর জন্যই এর শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম এই দিনে সিয়াম রাখতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের চেয়ে আমি মুসা আলাইহিস সালামের প্রতি অধিক নিকটবর্তী এবং হকদার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে সিয়াম রাখার নির্দেশ দিলেন এবং নিজেও সিয়াম রাখলেন। অর্থাৎ এই থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সিয়াম রাখার নির্দেশ প্রদান করেছেন। আর একটি হাদিস এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিম কিতাবুস সিয়াম হাদিস নম্বর 2556 এবং 2557 এবং উল্লেখ করা আছে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন খণ্ড নম্বর 3 সিয়াম অধ্যায় পরিচ্ছেদ নম্বর 18 হাদিস নম্বর 2537 এবং 2538। এখানে উল্লেখ করা হয়েছে যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা এই আশুরার দিনে সিয়াম রাখো, তখন সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনে তো ইয়াহুদি ও নাসারারা তারা অনেক উত্তম দিন মনে করে, তারা উদযাপন করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাহলে আমরা আগামী বছর 9 তারিখেও সিয়াম রাখবো। অর্থাৎ ইয়াহুদীদের বিপরীত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি ইনশাআল্লাহ আগামী বছর 9 তারিখেও সিয়াম রাখবো, কিন্তু এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন, অর্থাৎ আগামী বছর তিনি পাননি। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারি যে আমাদের এই মুহররম মাসের সিয়াম রাখতে হবে 2 দিন, 9 এবং 10। এবং আর একটি হাদিস এটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদে সিয়াম অধ্যায় হাদিস নম্বর 2437। এখানে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন পর্যন্ত সিয়াম রাখতেন এবং আশুরার দিনেও সিয়াম রাখতেন এবং প্রতি মাসের 3 দিন সিয়াম রাখতেন এবং প্রতি মাসের প্রথম সোমবার ও বৃহস্পতিবার সিয়াম রাখতেন। অর্থাৎ এই হাদিস থেকে আমরা বুঝতে পারি মুহররম মাসের সিয়াম অর্থাৎ আশুরা সিয়াম খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই দিন সিয়াম রাখার। আর এই সিয়াম আমরা রাখবো 9 তারিখ এবং 10 তারিখ, অথবা যদি আপনি চান 10 এবং 11 তারিখ রাখতে পারেন। 2 দিন রাখতে হবে ইয়াহুদি এবং নাসারাদের বিপরীত করার জন্য, তবে একদিন রাখলেও কোনো সমস্যা নেই। তো আমরা সবাই এই দিনে সিয়াম রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।